হাই এভরিওয়ান, আপনাদের বয়স কি 50-এর ওপর? 50-এর ওপর বয়স্কদের শরীর সুস্থ রাখতে বিশেষ কিছু এক্সারসাইজ রয়েছে যা আপনারা রেগুলার বাড়িতে বসে করতে পারেন। তো চলুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে পা দুটোকে স্ট্রেট করে নেব, হাত দুটো পেছনে রেখে অল্টারনেট লেগ জাস্ট এই ফোল্ড করে নিয়ে আসবো, আবার ধীরে ধীরে স্ট্রেট করব। এই ধীরে ধীরে ফোল্ড, আবার স্ট্রেট। একবার ডান পা, একবার বাঁ পা। ওকে, নাও দুটো পা একসঙ্গে ফোল্ড করে নিয়ে আসার চেষ্টা করব, আবার স্ট্রেট। ধীরে ধীরে ফোল্ড, আবার স্ট্রেট। ওকে, নাও পা দুটোকে স্ট্রেট রেখে হাত দুটো স্ট্রেট, মাথার উপর আপ। নাও সেখান থেকে সামনে ডাউন অ্যান্ড আপ। ধীরে ধীরে ডাউন করবেন, আবার আপ। এই নিজের সুবিধে মতো ধীরে ধীরে করার চেষ্টা করবেন। যত এই মতো 10 বার করবেন। 10 বার হয়ে গেলে নিচে 10 বার 10 সেকেন্ডের জন্য হোল্ড করবেন অ্যান্ড রিল্যাক্স করবেন। নাও পা দুটোকে ফোল্ড করে নিয়ে আসলাম, পা দুটো ফোল্ড, হাত দুটো পেছনে। নাও এখান থেকে রাইট টু লেফট টুইস্টিং করব, একবার রাইট সাইড একবার লেফট সাইড। এই পা দুটো রাইট সাইডে গেলে আপনি লেফট সাইড তাকাবেন, আবার পা দুটো লেফট সাইড গেলে আপনি রাইট সাইড তাকাবেন। এই মতো এটা করলে কি হবে যে আপনার কোমরের যে ব্যথা রয়েছে সেই ব্যথাটাকে সহজেই দূর করা সম্ভব হবে। ওকে, নাও পা দুটো স্ট্রেট, ডান পা ফোল্ড করে নিয়ে আসবো, করে নিয়ে এসে বা থাইয়ের পাশে রাখবো, হাঁটু উপরে। নাও এখান থেকে রাইট সাইড পেছনের দিকে টুইস্টিং করব, এই এবং এই মতো অবস্থায় 10 সেকেন্ডের জন্য হোল্ড করব, ম্যাক্সিমাম টুইস্ট করার চেষ্টা করব। এবং পা চেঞ্জ করে আবার লেফট লেগ ফোল্ড করে নিয়ে আসবো, রাইট লেগের পাশে রাখবো, হাঁটু উপরে। নাও লেফট সাইড পেছনে টুইস্টিং করব এইভাবে এবং হোল্ড করব। ওকে, নাও চেঞ্জ। আপনারা যদি হাঁটু ভাঁজ করে বসতে পারেন তবে বজ্রাসনে বসার চেষ্টা করবেন, আর যদি না পারেন তবে নর্মাল ভাবে বসবেন। এই মতো নর্মাল ভাবেও বসতে পারেন, পিঠ সোজা, হাঁটুর উপরে হাত রেখে নর্মাল ভাবে বসে নর্মাল ব্রিদিং উইদাউট, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। এই মতো কিছুক্ষণ বসে থাকবেন। নাও এখান থেকে হাত দুটো স্ট্রেট মাথার উপর সোজা করে সামনের দিকে ডাউন করে থাকার চেষ্টা করবেন, এই মতো। এখানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, নর্মাল ব্রিদিং উইদাউট, কেউ হোল্ড করবেন না। এই মতো 1 মিনিটের মতো থাকার চেষ্টা করবেন। ফলে কি হবে, আপনার অনেকটা রিল্যাক্স ফিল করবেন। আর যদি আপনার অসুবিধা হয় তবে কিছু সময়ের জন্য থেকে ধীরে ধীরে রিলিজ করবেন, ধীরে ধীরে উঠে বসবেন। এই মতো করতে পারেন। আবার যেটা বললাম, বজ্রাসনে বসে থেকে হাত দুটো স্ট্রেট মাথার উপর সোজা, দেন সেখান থেকে সামনের দিকে ডাউন করবেন, করে হোল্ড করবেন, এই মতো। নাও রিল্যাক্স। ওকে, নেক্সট এক্সারসাইজ, হাত দুটোকে মুষ্টি করবেন, করে পেটের ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন। দেন সেখান থেকে যতটা পারা যায় নিচের দিকে ডাউন করবেন শ্বাস ছেড়ে,
ধীরে ধীরে শ্বাস ছেড়ে সামনের দিকে ডাউন, এবং এই অবস্থায় থেকে হোল্ড করার চেষ্টা করবেন। 10 সেকেন্ডের জন্য হোল্ড করার চেষ্টা করবেন। দশ সেকেন্ড হয়ে গেলে ধীরে ধীরে ছেড়ে দেবেন। ওকে, নাও নেক্সট, হাঁটুর উপর দাঁড়িয়ে যাব, পায়ের মধ্যে গ্যাপ। নাও কোমরের পেছনে হাত রেখে ধীরে ধীরে পেছনের দিকে বেন্ড হব, আবার স্ট্রেট করব এই মতো। যত দূর যাই, যতটা সম্ভব নিজের সুবিধা মতো করার চেষ্টা করবেন। এতে কি হবে, বয়স্কদের অনেকেই রয়েছেন যারা একটুতেই কুঁজো হয়ে যান। তো যারা কুঁজো হয়ে যান তাদের কুঁজো ভাবটাকে দূর করবে এবং বডিকে স্ট্রেট থাকবে। শরীর সহজে কুঁজো হবে না এই এক্সারসাইজটি করলে। এই মতো 10 বার করবেন। 10 বার হয়ে গেলে 10 সেকেন্ডের জন্য হোল্ড। এন্ড রিল্যাক্স। এই মতো অবস্থায় থেকে এখান থেকে কোমরটাকে ডাউন করব এবং মাথাটাকে তোলার চেষ্টা করব। আবার সেখান থেকে হেড ডাউন অ্যান্ড কোমরটাকে তোলার চেষ্টা করব। শ্বাস নিয়ে মাথাকে তোলার চেষ্টা করব, কোমরকে ডাউন করব। আবার শ্বাস ছেড়ে মাথাকে ডাউন করব এবং কোমরটাকে আপ করব। ধীরে ধীরে নিজের সুবিধে মতো ধীরে ধীরে করার চেষ্টা করবেন। 10 বার করার চেষ্টা করবেন। এটা করলে আপনার কোমরে ব্যথা দূর করা সম্ভব হবে। আপনার স্পাইন ফ্লেক্সিবল থাকবে। এই মতো 10 বার হয়ে গেলে ছেড়ে দেবেন। শুয়ে পড়বো, পা দুটো জয়েন্ট, হাত দুটো শোল্ডারের পাশে, শোল্ডারের নিচে থাকবে। দেন সেখান থেকে ইনহেল, শ্বাস নিয়ে ধীরে ধীরে তোলার চেষ্টা করব, আপার বডি উপরের দিকে দেখার চেষ্টা করব। আবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে ডাউন। শ্বাস নিয়ে ধীরে ধীরে যতটা পারা যায় নিজের সুবিধা মতো তোলার চেষ্টা করবেন। আবার শ্বাস ছেড়ে ধীরে ধীরে ডাউন। এই মতো। নিজের সুবিধা মতো করার চেষ্টা করবেন। দশ বার হয়ে গেলে উপরে রেখে উপরে তুলে 10 সেকেন্ডের জন্য হোল্ড। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাও নেক্সট, হাত দুটো শরীরের সঙ্গে লেগে থাকবে। নাও এখান থেকে একবার ডান পা চেপে ধরে ধরার চেষ্টা করবেন, একবার বাঁ পা। পায়ের স্ট্রেচিং হবে। একবার ডান পা চেপে ধরবেন, একবার বাঁ পা। ওকে, নাও দুটো পা একসঙ্গে চেপে ধরার চেষ্টা করবেন, ধরে রেখে হোল্ড করবেন, ধরে রাখার চেষ্টা করবেন। এবং রিলিজ করবেন ধীরে ধীরে। নেক্সট, চিত হয়ে শুয়ে পড়বেন। চিত হয়ে শুয়ে পা দুটোকে ফোল্ড করব, পা দুটো জয়েন্ট, হাত দুটোকে ফিঙ্গার লক করে মাথার পেছনে। দেন এখান থেকে রাইট টু লেফট টুইস্টিং করার চেষ্টা করবেন। পা দুটো যদি রাইট সাইডে যায় তবে আপনি লেফট সাইড তাকাবেন, পা দুটো লেফট সাইডে গেলে আপনি রাইট সাইড তাকাবেন। এই মতো ধীরে ধীরে করার চেষ্টা করবেন। এটা কোমরের জন্য খুব লাভদায়ক, কোমরের ব্যথা দূর করা সম্ভব হবে এবং কোমর খুব ভালো লাগবে করতে। এটা অবশ্যই করবেন শুয়ে থেকে।
ওকে, নাও পা দুটো আবার ফোল্ড থাকবে, হাত দুটো শরীরের পাশে। নাও এখান থেকে পায়ের মধ্যে একটু গ্যাপ রাখবেন, হাত দুটো শরীরের পাশে। নাও এখান থেকে কোমরটাকে তোলার চেষ্টা করবেন যতটুকু পারা যায়, আপ অ্যান্ড ধীরে ধীরে ডাউন। এই শ্বাস নিয়ে তোলার চেষ্টা করবেন, শ্বাস ছেড়ে ডাউন করবেন, আপ অ্যান্ড ডাউন। এটাও কোমরের জন্য খুব লাভদায়ক। এবং শেষবারের মতো 10 সেকেন্ডের জন্য হোল্ড করবেন, 10 সেকেন্ড ধরে রাখবেন অ্যান্ড রিল্যাক্স। ওকে, এইসব কিছু বেসিক এক্সারসাইজ বা সাধারণ ব্যায়াম রয়েছে যা আপনারা সহজেই বাড়িতে বসে করতে পারবেন। তো যারা 50-এর উপরে রয়েছে বা 50+ রয়েছে তাদের জন্য খুব লাভদায়ক ব্যায়াম। আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন খুব সহজেই এই ব্যায়ামের মাধ্যমে। আপনি রেগুলার সকালে করতে পারেন বা সন্ধ্যায় করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে করলে এটা অনেক লাভদায়ক, আর যদি সকালে না পারেন তবে সন্ধ্যায় অবশ্যই করবেন। হার্ডলি আপনার অর্ধেক ঘন্টা বা 1 ঘন্টা টাইম লাগবে। আপনি নিজেকে সুস্থ রাখতে 1 ঘন্টা প্রত্যেক দিন নিজেকে টাইম বের করে দেওয়ার চেষ্টা করুন, নিজের শরীরকে দেওয়ার চেষ্টা করুন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।